আস-সাবরু মিফতাহুল ফালাহ, ধৈর্যই হলো সাফল্যের মূল, ধৈর্যই হলো সাফল্যের চাবিকাঠি। এই জন্য লামু আর বাবারা জবান খুলে বলবেন, আমরা ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হতে চাই কি চাই না? এই আমার যুবক ভাইয়েরা, কি এটাতে ইকো নাই? লামু আর বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই গভীর রজনীতে আজকের মাহফিলে আসার এবং বসার সুযোগ দিয়েছে। আমাদের অত্যন্ত ভাগ্য ভালো। জবান খুলে বলবেন, আপনি আমার হায়াতের মালিক কে? আল্লাহ। জবান খুলে কে? আল্লাহ। আপনি আমার রিজিকের মালিক কে? আল্লাহ। আপনি আমার মওতের মালিক কে? আল্লাহ। বাঁচাইলো তিনি কে? মারলেও তিনি কে? খাওয়াইলো তিনি কে? না খাওয়াইলো তিনি কে? এক কথা, সর্বময় ক্ষমতার মালিক একজন, তিনি কে? এই আমার যুবক বাইরারি ও লামু আর বাবারা, আদম থেকে ধরে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবী পয়গম্বর কেঁদেছে, আল্লাহ নবী হয়েছি, পয়গম্বর হয়েছি, আল্লাহ অনেক খুশি হয়েছি, অনেক শুকরিয়া আদায় করছি। আল্লাহ যদি নবী না বানাইয়া শেষ পয়গম্বরের শেষ আখির নবীর উম্মত বানাইতা, আল্লাহ আমরা আরো তার থেকে বেশি শুকরিয়া আদায় করতাম। কিন্তু আপনি আমি ওই নবীর উম্মত হওয়ার জন্য একদিনও আল্লাহর কাছে দরখাস্ত করতে হয় নাই, আমার আল্লাহর কাছে কান্নাকাটি করতে হয় নাই। বিনা কাদাই বিনা দরখাস্তে যিনি আপনারা আমার দামি নবীর দামি উম্মত বানাইছে, তিনি নামটা কি? এই জন্য যুবক ভাইয়েরা, আদম নবী ছিল, আদম নবীর উম্মত ছিল, আদম নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। ইব্রাহিম নবী ছিল, ইব্রাহিম নবীর উম্মতের কালিমাও ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মূসা কালিমুল্লাহর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। ঈসা রুহুল্লাহর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। আর আমার আপনার নবীর উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় করে কি আল্লাহু আকবার বলা যাবে না? হে বন্ধু ও লামু আর বাবারা, আদম নবী ছিল, কালেমাও ছিল, আদম নবী বিদায় কালেমাও বিদায়। ইব্রাহিম নবী ছিল, কালেমাও ছিল, ইব্রাহিম নবী বিদায় কালেমাও বিদায়। মুসা কালিমুল্লাহ ছিল, কালেমাও ছিল, কালিমুল্লাহ বিদায় কালেমাও বিদায়। ঈসা রুহুল্লাহ ছিল, কালেমাও ছিল, ঈসা নবী বিদায় কালেমাও বিদায়। ও যুবক ভাইয়েরা, ও লামু আর বাবারা, আমার নবী যখন ছিল, আমার নবীর কালেমাও ছিল। এখন আমার নবী দুনিয়াতে নাই, আমার নবীর কালেমা এখনো জিন্দা আছে না নাই? দুই হাত তুলে আছে না নাই? এতে আপনারা কি বুঝলেন? আমার নবীও জিন্দা, আমার নবীর কালেমাও জিন্দা। যে কালিমা আমার নবী থাকতে পড়লে মানুষ মুসলমান হয়েছে, এখন আমার নবী দুনিয়াতে নাই, ওই কালেমা এখনো পড়লে মানুষ মুসলমান হয়। এক কথা, কিয়ামত পর্যন্ত এই এক কালিমা যে নিয়তের সাথে পড়বে, ওই ব্যক্তিরা মুসলমান হয়ে যাবে। বড় করে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ। আমরা তোমার প্রেমের ভিখারি, লামুয়া প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার
তোমারি প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল, কলি জায়াঙ্গার। মারহাবা কন্যা। তোমারি প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল, কলি জায়াঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি, লামুয়াবাসী প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার ওটাও হিজাব দেখাও, দণ্ড করো মুরে, দণ্ড করো মুরে গো রাসূল, দণ্ড করো মুরে। দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওটাও হিজাব দেখাও, দণ্ড করো মুরে, দণ্ড করো মুরে গো রাসূল, দণ্ড করো মুরে। তোমারি দিদার বিহনে বাঁচি কেমন করে ইয়া রাসূলুল্লাহ। সবাই পড়েন না। তোমারি দিদার বিহনে বাঁচি কেমন করে ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমরা তোমার, আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আমাকে আমার ভাই বিসর দিয়েছে শানে বেলায়েত। ও যুবক ভাই, ও লামা লামু আর বাবারা, জবান খুলে বলবেন আমরা বন্দা হতে বন্ধু হওয়ার ইচ্ছা আছে না নাই? বন্দা হতে বন্ধু হইতে পারলে লাভ না লস? আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহর বন্ধু যারা হয়ে গেছে, যারা আল্লাহর ওলি হয়ে গেছে, তাদের ব্যাপারে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ ডাক দিয়া কই বান্দারারি, ও লামালামু আর বাবারা, ও নবীর পাগলেরা, আল্লাহ রব্বুল আলামিন বলে আলা অর্থ সাবধান, কেয়ারফুল, সাবধান সাবধান। ইন্না অর্থ নিশ্চয়ই, আউলিয়া আল্লাহি, যারা আল্লাহর বন্ধু হয়ে গেছে, যারা আল্লাহর ওলি হয়ে গেছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বন্ধু হয়ে গেছে গো, যারা আল্লাহর দোস্ত হয়ে গেছে, এদের কোনো চিন্তা নাই, এদের কোনো ভয় নাই। এ বাবারা, জবান খুলে বলবেন যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর দোস্ত, এদের পক্ষে একজন আছেন, তিনি কে? আর বড় করে কোন তিনি কে? এই জন্য যুবক বন্ধু, ও লামালাম আর বাবারা, জবান খুলে বলবেন আমরা আল্লাহর বন্ধুদেরকে মানি কি মানি না? মাজার মানি কি মানি না? যুবক ভাইরা জবান খুলে বলবেন মাজার কি সেজদার জায়গা না জিয়ারতের জায়গা? জিয়ারতের জায়গা। সাবধান সাবধান। আমরা মাজার মানি ঠিক আছে, জিয়ারত মানি ঠিক আছে, কিন্তু মাজারে সেজদা দেওয়া আমরা মানি না। কথা কোন ঠিক কিনা বলেন? অনেক মহিলা আছে, নারী আছে, আবেগে সেজদা মেরে দেয়, নাউজুবিল্লাহ কোন না। আপনি সেজদা আবেগ দিয়া দেন আর বিবেক দিয়া দেন, জোশে দেন আর হুশে দেন, আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য আপনারা বলেন সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। আর আওয়াজ দিয়ে ডান হাত তুলে বলেন কে? আল্লাহ। আল্লাহ সেজদা পাওয়ার মালিক। এই জন্য লামোয়ার বাবারা জবান খুলে বলবেন
এই নাকটার কপালটা লাগাইবেন একজনের জন্য, তিনি কে? বন্ধুরে, সবাই টান দেন, বন্ধুরে আমার ওলামালা মোর বাবারা, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদা রাব্বুকা, আমি আল্লাহ আদেশ করতেছি আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করো না, ইল্লা ইয়াহু, একমাত্র আমি আল্লাহ ছাড়া। তার মানে জবান খুলে বলবেন জমিনের সকল ইবাদত পাওয়ার মালিক একজন, তিনি কে? আরো বড় করে কোন, তিনি কে? এর জন্য যুবক ভাইরা আবারও মন খুলে বলেন সেজদা করার মালিক কে? অনেক জায়গায় আছে মাজার দুই একজন সেজদা দেওয়ার কারণে অনেক মুনাফিকরা মাজার আক্রমণ কইরা মাজার ভাঙতে চায়। তোমার কাছে আমার প্রশ্ন, আমার প্রস্তাব, আমার যুক্তি, আমার বুঝাও। এখন ধরেন আপনার নাকে একটা মশা বইছে, আপনি কি এলাকে নাক কেটে ফেলাই দিবেন না মশা তাড়াই দিবেন? কি করবেন? মশা তাড়াইলে তো নাক সেভ নাকি অসেভ? মশা বসছে, মাছি বসছে, যেটাই বসছে, আপনার নাক কাটার আগে এটাকে তাড়িয়ে দেন, টুকা দেন, চলে যাবে। কথা কোন ঠিক কিনা বলেন? মাজার ভাঙ্গার আগে, আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গার আগে একটু চিন্তা করেন, যারা মাজারে গিয়ে অনৈতিক কাজ করে, যারা সেজদা দেয়, ইডিরে জুতাটা বাইরিয়া বাপ দেখায় বিদায় করেন, মাজার নিরাপদ। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। কথা বলবে অ্যাকশন, ওলি আল্লাহর দুশমনেরা অ্যাকশন টু অ্যাকশন, মুনাফিকদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। তুমি কে আমি কে, সুন্নি তুমি কে আমি কে, সুন্নি সুন্নিদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন, সুন্নিদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আলা হযরতের অ্যাকশন, সিরাজনগরীর অ্যাকশন। ডাইরেক্ট অ্যাকশন। এখন কি আপনারা কি আমার কথার সাথে একমত? মাজার না ভাঙ্গিয়া যারা মাজারে অনৈতিক কাজ করে, যারা শরীর বিরোধী কাজ করে, এরা বিদে করলে মাজার সেই। কথা কোন ঠিক কিনা বলেন? এখন ধরেন কোন মাদ্রাসায়, ওই তার মাদ্রাসা তো প্রায় বলৎকার হয়। এখন বলৎকার কেউ করছে, এর লেগে কি মাদ্রাসা জ্বালাই দিবেন? না, যারা বাটফারি করছে এটার বিদায় করলে শেষ। ঠিক। যেই ব্যাংকে সুদ সুদ নেয়, ওই ব্যাংক না ফুরাইয়া যেটি সুদ এটির বিদায় করে দেন, তাহলে তো ব্যাংক সেফ। কথা কোন ঠিক কিনা বলেন? আপনারা কি আমার সাথে একমত আছেন? ইনশাল্লাহ। যে খারাপ লোকগুলি আছে এগুলির বিদায় আউট করে দেন। আমরা কখনো সাজদার পক্ষে না, মাজারের মধ্যে আমরা জিয়ারতের পক্ষে ছিলাম, জিয়ারতের পক্ষে আছি, ভবিষ্যতে জিয়ারতের পক্ষে থাকবো। কথা কোন ঠিক কিনা বলেন? আপনার দোষ, আপনার আবেগের দোষ, বিবেকের দোষ, একজন ওলির কোনো দোষ নাই। কথা কোন ঠিক কিনা বলেন? আপনি সারাদিন জিয়ারত করেন গিয়ে, কোনো অসুবিধা নাই, টাইমে টাইমে নামাজ পড়বেন, আল্লাহকে সাথে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি কি কষ্ট পাচ্ছে মনে হয়? এই কথা বলে হক কথা বলতে হবে, কথা বলে বলতে হবে আপনাকে। আমি না বলে আপনার পাবেন কোথায়? এগুলো বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদার আদেশ দিতাম, প্রত্যেকটা নারীকে বলতাম যে তোমরা তোমাদের স্বামীর কদমে সেজদা করো, কিন্তু আল্লাহ এই বিধান দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোন ছেলে মেয়েকে আমি বলতাম আমি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করো, তাইলে প্রত্যেকটা ছেলে মেয়েকে বলতাম তোমরা তোমাদের পিতামাতার কদমে সেজদা করো, কিন্তু আল্লাহ এই বিধান দেয় নাই। যারা আপনারা আমারে মাজার ফুজারে টেক লাগাইতে চায়, যারা আপনারা আমারে মাজার ফুজারি লাগাইতে চায়, মাজার ফুজারি বলে আপনাকে আমাকে সম্বোধন করতে চায়, আইরে আমরা যদি হই মাজার ফুজারি, তোরা হইলে দেবতা ফুজারি। হাত তুলে ঠিক কিনা বলেন? তোরা তো বেটা দেবতা ফিসেনিয়া, তোরা সঙ্গীত গাছ, এটা কই ফাইলি, কই ফাইলি? এগুলি করা যাবে না। আবেগ নিয়ে, ইসলামকে নিয়ে খেলা করা যাবে না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আমার ধর্ম আমি পালন করবো, তারটা সে পালন করবে। কথা কোন ঠিক কিনা বলেন? এটা কি জায়েজ? কোনোভাবে জায়েজ না। আমি কিন্তু অন্য কোনো ধর্মকে আমি হেয় করে কথা বলছি না। লা ইকরাহা ফিদ্দিন, ইসলামে কোনো জোর জবরদস্তি করা যাবে না। আমার ধর্ম আমি পালন করব। যখন আযান হয়ে যায়, যখন আযান হয়ে যায়, এই দেশটা এমন একটা দেশ, হিন্দু মন্দিরে যায়, খ্রিস্টান বেগুড়ায় যায়, বুদ্ধ গির্জায় যায়,
আর মুসলমান যাই মসজিদে। এটাই হলো স্বাধীন সোনার বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা বলেন? কেউ কারো রাস্তায় বাধাগ্রস্ত করতে পারবে না। যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে। কথা কোন ঠিক কিনা বলেন? আর যদি আমি আপনি বুঝাই পারি কাউকে অন্য ধর্ম থেকে নিজে ধর্ম আনবো, কালেমা পড়াবো, এটা ভালোবাসার বিষয়, এটা জোরজবস্তির বিষয় না। কথা কোন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, ওয়ালি হলো দুই প্রকার। কয় প্রকার? ওয়ালি দুই প্রকার। একটা হলো মাদার জাত, আর একটা হলো রিয়াজাত। হে লামালাম আর বাবারা, খুব খেয়াল। যারা বিশেষ করে ওলি হতে চান, এখন বলবেন হুজুর আমার তো মাস্টার্স পাস সার্টিফিকেট নাই, আলেম পাস সার্টিফিকেট নাই, ও হুজুর আমি কিভাবে ওলি হব? আমি খেতে কামারে কাজ করি, অটো রিক্সা চালাই, আমি এই করি সেই করি। যুবক ভাইরা, একটা রিক্সাওয়ালা ওলি হতে পারবে, একটা সেনজি চালক ওলি হতে পারবে, ভ্যান চালক ওলি হতে পারবে, খেতে কামারে কাজ করে ওই বান্দাটা ওলি হতে পারবে, একজন স্কুলে পড়ে সেও ওলি হতে পারবে, মাদ্রাসে পড়ে সেও ওলি হতে পারবে। এক কথায় ওলি হইতে গেলে কোনো সার্টিফিকেটের প্রয়োজন নাই। এখন বলবেন হুজুর কিসের প্রয়োজন? ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। আল্লাহু আকবার কোন। এক নাম্বার হলো রিয়াজাত, খুব খেয়াল। আমলের দ্বারা যেই বান্দাটা ওলি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ লামোয়ার বাবারা খুব খেয়াল, বেশি সময় নিব না, যতটুকু আপনারা বসবেন আমি ততটুকু বসবো, এরপর ইনশাল্লাহ শেষ করে দিব। নামাজ এমন একটা ইবাদত, নবী আমার বলে আফতানুল ইবাদাতিস সালাহ, নামাজটা হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত, এর উপরে কোনো ইবাদত নাই। সুবহানাল্লাহ কোন না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন একটা বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যখন একটা বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে সে একটা খাঁটি মুমিন হয়ে যায়। আর যখন সে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করে, নফল বন্দেগী করে, আমার আল্লাহ কই নফল ইবাদতটা আমি আল্লাহর কাছে এমন পছন্দ লাগে, এমন মহব্বত লাগে রে, যখন আমার বান্দা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করে, আমি আমার বান্দারে বান্দা হতে বন্ধু বানাইয়া ফেলি। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। এখন আপনি কয় ওয়াক্ত নামাজ পড়েন? এলাম ওর বাবা, যদি আপনি 1 বছরের হিসাব করেন, কে কথা বলবেন না, 1 বছর হিসাব করেন, 1 বছর কয় দিন? 365 দিন। যোগ দেন, গুণ দেন, 365 দিনে আল্লাহ আপনারে আমারে 1825 বার, কয়বার? 1825 বার আপনাকে আমাকে এলান দিয়েছে, আজান দিয়েছে নামাজে আসার জন্য। 1 বছর কয়বার? 1825 বার। আমি এমন একটা হিসাব আপনাকে দিব, এটা আপনার জীবনে করেন নাই, জীবনে শুনছেনই না। 1 বছর আল্লাহ আপনারা আমারে 1825 বার মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দিয়েছে। জবান খুলে বলবেন, প্রত্যেকদিন আজান হয় কয়বার? মনে হয় 6 বার নাকি? তা কয়বার? 5 বার। 1 বছর যদি আপনি হিসাব করেন, 1825 বার আল্লাহ আমাকে ডাক দিয়েছেন আমাদের জন্য। আমি সাড়া দিয়েছি কয়বার? আমি গিয়েছি কয়বার? এখন আসেন প্রত্যেক নামাজের ফরজ নামাজটুকু আপনারা বলেন। ফরজ নামাজ যেগুলি আছে, ফজর নামাজ কয় রাকাত? 6 রাকাত নাকি? তা ফজর নামাজ কয় রাকাত? ফরজ কয় রাকাত? যদি আপনি এই ফজরের 2 রাকাত ফরজকে 2 দিয়ে যদি 365 দিয়ে গুণ দেন, 1 বছরে হয় 730 রাকাত। সুবহানাল্লাহ কোন না? এই 1 বছরে 730 রাকাত ফরজ নামাজের ফরজটুকু আপনি কয় ওয়াক্ত আদায় করছেন? কয় রাকাত পড়ছেন? হিসাব করলে ফেস লাগবো। বালা করে কেউ 2 ওয়াক্ত পড়ছে না, এমন আছে 1 ওয়াক্ত পড়ছেন, এমন আছে না নাই? এবার আসেন জোহরের নামাজ কয় রাকাত? কথা কয় না, কয় রাকাত? এগুলো ছোটবেলা ওয়াজ আর কি, হিসাবটা হতে পারে নতুন, এগুলো ছোটবেলার ওয়াজ, তবে এতেই আসল ওয়াজ। এগুলি কিন্তু মূল কথা, মূল ওয়াজ। আমি কাহিনী কয়ে গেলাম গা, একটা কথা আপনি শিখতে পারলেন না, এই ওয়াজের কোনো দাম আছে? কথাগুলো শিখতে হবে। জোহর নামাজ কয় রাকাত?
এর মধ্যে ফরজ কয় রাকাত? যদি আপনি এই জোহরের 4 রাকাত ফরজ যদি আপনি 4 দিয়া গুণ দেন, দেখবেন 1 বছরে হয়ে যায় 1460 রাকাত। আপনি জোহরের 4 রাকাত ফরজ এই 1 বছরে 1460 রাকাতের ভিতরে আপনি পড়ছেন কয় রাকাত? কয় রাকাত পড়ছেন? পড়েন নাই, অনেকে পড়েন নাই। খুব সহজ, ঠাস করে না করছেন। কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি জবাব দিবেন আল্লাহর কাছে? হাসরে কে জবাব হে? আমার আল্লাহর সামনে, আমার নবীর সামনে নামাজ না হইরা হাসরে উঠবা, আমার আল্লাহর সামনে মুখ দেখাইতে পারতা না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এরপরে আসর নামাজে আসেন। আসর নামাজ কয় রাকাত? 8 রাকাতের ভিতরে যদি ফরজ 4 রাকাত ধরেন, এই আসরের 8 রাকাতে 4 রাকাত ফরজ যদি আপনি গুণ দেন, 365 দিনে হয়ে যায় 1460 রাকাত। এভাবে কেউ হিসাব করছেন জীবনে? কেউ করেন নাই। করবেন কেউ? নামাজ যদি পড়েন না, নামাজ পড়লেন হিসাব করতেন। আর যদি নামাজ পড়তেন চিন্তা করতেন নিলে যে আল্লাহ আমাকে এই প্রতিটা নামাজের ওয়াক্তের হিসাব আল্লাহ নিবে। আগে 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 কি হিসাব নেবে? নামাজের হিসাব। কি হিসাব? সবার আগে আমার মৌলানা সাহেব এখানে বসা, অনেক উলামায়ে কেরাম বসা, আল্লাহ হাসরের মাঠে সবার আগে হিসাব নেবেন, নামাজের হিসাব। কথা কোন ঠিক কিনা বলেন? কিভাবে হিসাব মিলাবেন যদি দুনিয়াতে হিসাব না করতে পারেন? হিসাব কি মিলাতে পারবেন হাসরের মাঠে? মিলানো সম্ভব? যে আল্লাহ আমাকে আবার দুনিয়াতে ফাটাও, আমি গিয়া এমন সেজদা মারমু, এক সেজদা দিয়া জিন্দিগি বন্দিগি সব পার করে এলাম, কোন লাভ হইব? আল্লাহ দুনিয়াতে ফাটাইব? আমার কথা কইতে আপনার কাজে আসতে পারে। এই হলো আসরের 1460 রাকাত। রাত্রে ঘুমাই দেখেন হুজুরে কয়ে গেল 1 বছরের 365 দিনে এই এত রাকাত ফরজ নামাজ আসরের আমি কয় রাকাত নামাজ পড়লাম। এবার আসেন মাগরিবের হলো কয় রাকাত? হ্যাঁ, মাগরিবের 7 রাকাতের মধ্যে ফরজ কয় রাকাত? যদি আপনি 1 বছরে গুণ দেন, সাজ্জাদ ভাই 1 বছরে 3 রাকাত ফরজ হিসাব করলে হয়ে যায় 1095 রাকাত। সুবহানাল্লাহ। কয় রাকাত? একটু কথাটা শুনেন। আউল বাউল করে উড়াই কিন্তু উড়াই দিয়েন না, এটা কিন্তু কাজের হিসাব। যে হিসাবটা আমারও নেবে আপনারও নেবে। একটু হিসাব মিলেন না বাবা। 2024 তো গেছে গা, 25 শুরু হয়ে গেছে গা, 25 1 মাস গিয়ে 2 মাস পরে গেছে গা। কি জবাব দিবেন? এমন হতে পারে 2025 সালে আপনার আমার জীবনের শেষ সাল। কথা কোন ঠিক কিনা বলেন? আর এটা তো অনেক দূরের কথা কইছি। এমন হতে পারে আজকের রাতটাই এই লামাবাসীর জীবনের শেষ রাত। কথা কোন ঠিক কিনা বলেন? তাহলে মাগরিবের কয় রাকাত? 1 বছরে ফরজ 1095 রাকাত। খুব খেয়াল, আমি কিন্তু ফাদা জিগামো, তুমি কৌশান জোহরের 4 রাকাত ফরজ 1 বছর কয় রাকাত কইতে হবে কিন্তু। এরপরে এশারের 17 রাকাতের ভিতরে 4 রাকাত ফরজ 1 বছর হিসাব করলে হয়ে যায় 1460 রাকাত। কয় রাকাত? এই যে নামাজের হিসাবগুলি বললাম, এমন ভাবে আপনি হিসাব করেন নাই। হিসাব করবেন কেমনে? ভিতরে ভয় নাই। দুনিয়াতে আইছি, যা খাইতাম পারি, যা ঘুরতাম পারি, যা রংবাজি করতাম পারি, যা বাটফারি করতাম পারি, যা সিটারি করতাম পারি, যা ওইব দুনিয়াতে আখিরাতে মনে হয় কিচ্ছু না রে না। যদি এই অবস্থায় দিন কাটাও, যদি এই অবস্থা দিন যাইতেই থাকে, খোদা কি কসম, যখন তুমি মারা যাইবা সাকরাত থেকে তোমার জন্য জুতার বাড়ি রেডি। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য এগুলো থেকে বাঁচতে হবে। মৃত্যুর আযাব থেকে বাঁচতে গেলে, সাকরাতের যন্ত্রণা থেকে বাঁচতে গেলে নামাজ পড়তে হবে। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার অনুরোধ থাকবে আপনি আপনার হিসাবটা নিজে গুছাই নিবেন। যেহেতু আপনার হিসাব আমি দিব না, আমারটা আপনি দিবেন না, আমার কবরে আপনি যাবেন না, আপনার কবরে আমি যাব না। আসছি একা, যাবো একা, সঙ্গে কেউই যাবে না। এই জন্য যুবক ভাইয়েরা, জন্মেছি ভাবে একদিন তো মরতে হবে। সারিতে চাই না কেউ সুন্দর এই ভুবন, তবুও সারিতে হয় আমার আল্লাহর বিধাতার লিখন। কথা কোন ঠিক কিনা বলেন? আমরা সবাই মরণশীল।
ও যুবক ভাইরা, ও লামা লামুয়ার বাবা, আমরা সবাই মরণশীল। কে কোন জায়গায় মারা যাইব, কে কি অবস্থায় মারা যাইব রে, আমরা কেউ তা জানি না। ওমা তাদের নাফসুম বিআইয়ারদিন তামুত। জবান খুলে বলবেন, আপনি আমার মৃত্যুটা কোথায় হবে, কোন জায়গায় হবে, কোন মাসে হবে, সকালে না বিকালে, ঘরে না বাইরে, কারেন্টে শর্ট খাইয়া, নাকি পানিতে ময়রা, নাকি রোগ আক্রান্ত হইয়া, নাকি অ্যাক্সিডেন্টে, কেউ জানে না। জবান খুলে বলবেন, আপনি আমার মৃত্যুর খবর একজন জানেন, তিনি কে? দুই হাত ধরে বলেন, তিনি কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? আছে। নামাজ পড়লে লাভ না লস? নামাজ পড়লে হিসাব সহজ হবে না কঠিন হবে? একেবারে সহজ হয়ে যাবে। যুবক বন্ধুরা, আজকের মাহফিলটা আমার ভাইয়েরা খুব কষ্ট করে করছে। একটা কথা বাড়িতে নিয়ে যান, অন্তত পক্ষে কথাটা মানবেন যে আমি আমার হিসাব দেওয়া লাগবে। আজকের পর থেকে আমরা লামুয়াবাসী 1 রাকাত নামাজও ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার যুবক ভাইয়েরা, এরপরে হলো মাদার জাত। প্রথম বলছিলাম রিয়াজাত। রিয়াজাত মানে হলো সাধনার অলি। কিসের অলি? সাধনার অলি, তাকওয়ার অলি, দুনিয়াতে আসার পরে অলি। আর হলো মাদার জাত। মাদার জাত কিন্তু ভিন্ন কথা। দুনিয়াতে আইসা নামাজ পড়া সার্টিফিকেট নেওয়া লাগে না রে। দুনিয়াতে আইসা আমলের দ্বারা, সাধনার দ্বারা নেওয়া লাগে না। যে অলিটা মায়ের গর্ভ হতে অলির সার্টিফিকেট লইয়া দুনিয়াতে আসে, তাকে বলা হয় মাদার জাত অলি। বড় করে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর মায়ের সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, অলি দিগের রাজা মহারাজ, অলি দিগের রাজা মহারাজ, লাউমুদের সালাম কানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। অলি দিগের রাজা মহারাজ, অলি দিগের রাজা মহারাজ, লাউমুদের সালাম কানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। রাসূল পাকের পিয়ারা তুমি, মাওলায় আলীর নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দুলাল, হাসান হুসাইনের চিগার পারা। নাই তুলনা বিশ্বে তোমার, নাই তুলনা বিশ্বে তোমার, অগকুতুবে রব্বানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে কন্যা আল্লাহু আকবার। হুজুর আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রহমাতুল্লাহি আলাইহি এমন একজন ওলি, যেই ওলি মায়ের গর্ভ হতে ওলির সার্টিফিকেট লইয়া দুনিয়াতে এসেছে, যার নাম হলো হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী। এই আমার যুবক ভাইরা, ওলিদের ব্যাপারে আমার আল্লাহ এমন কথাগুলি বলেছে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে লামুয়ার বাবারা, যারা আমার বন্ধু হয়ে গেছে, এদের ব্যাপারে যারা নাক গলাবে, যারা ওলিদের ব্যাপারে, যারা আমার বন্ধুদের ব্যাপারে যারা সমালোচনা করবে, গাদ্দারি করবে, তার লগে আমি আল্লাহর যুদ্ধের ডিক্লার। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করলে যুদ্ধের ঘোষণা কার? কথা বলা কার? মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। কথা কোন ঠিক কিনা বলেন? এখন আল্লাহর মুখাপেক্ষি হবে এমন কোন অস্ত্র আছে? এমন কোন কামান আছেও? আল্লাহর সঙ্গে বাহাদুরি করবে? আল্লাহর দিন ইসলাম নিয়ে বাহাদুরি করছে নমরুদ, আল্লাহ সাইজ করে লেছে। বাহাদুরি করছে ফেরাউন, সাইজ করে লেছে। বাহাদুরি করছে উদ্বা সাইব আবুল হাইবা, এরা বাপ দাইছে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আর এখন যারা মাজার ভাঙ্গার ষড়যন্ত্র করতে চায়, আমি তারা কই, শুনো, মাজার তো সিরাজনগর আছে, আছে না নাই? বেড়া বলে যা, বেড়াইলে বাংতে যা, তোরা ঠ্যাং ভাঙ্গে গাঙ্গে বাসায় দিব। কথা কোন ঠিক কিনা বলেন? বেড়াইলে যা বাবা শাহজালাল মাজার ভাঙতে যা,
খালি যাস না তোরে এই লামালামার মানুষ ইহেনে কানাপুরে আটকাই নিব। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? এরা কি আস্থা রাখবেন? বাইরে বাপ দা মুখ হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? এরা মাজায় বিলে বাংতো কার দ্বারা সিন্নি হইলো মূল্য ছিল না। আর এই দেশে কাল লেগা দিনের দাওয়াত হইলে কালিমা হইলো, এরা বাপ ছিল না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? রোহিঙ্গা কয় কিতা সব কানা সাহস করতো না। সিরাজ যখন আইব আমরা ছাত্ররে বাইরে বাপরা হইলে বলির ব্যাপারে আল্লাহ ডিগলার দেয়, আমরা তো খালি তামসা না দেখবো, আল্লাহ সাইজ করে নেব। কথা কোন ঠিক কিনা বলেন? আমরা ওলিয়া উলিয়ার পক্ষে আসি না নাই? জিয়ারতের পক্ষে আসি না নাই? একটা কথা চিন্তা করেন বিরোধিতা করার আগে, যদি দেশে ওলি আল্লাহ না আসতেন এই দেশ গৌরবিন্দু ভরা থাকতো, হিন্দু ভরা থাকতো। আর বাবা শাহজালাল সাথে খালেমার দাওয়াত দিছে বিদায় আমরা আজকে কালেমা পড়ছি। আজকে আমাদের জন্মটা হয়েছে মুসলমানের ঘরে, আর নয়তো কোনো না কোনো হিন্দু ঘরে আমরা জন্ম হইতো। কথা কোন ঠিক কিনা বলেন? দাওয়াত খাওয়ার সুযোগ পাইছে। হ্যাঁ ঠিকই তো, না তুই দাওয়াত করতে ফাইলিলে। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য আমরা ওলি আল্লাহ চিনি, ওলি আল্লাহ মানি। কথা কোন ঠিক কিনা বলেন? হুজুর গাউসে পাক, ও যুবক ভাইরা, লামা লামো আর বাবারা, সাবধান সাবধান, কোনো মাজারে গিয়ে নাচানাচি করা যাবে না, নারী পুরুষ একত্র হওয়া যাবে না। যেই নারী বেপর্দা চলাফেরা করে ওই নারীকে আমার নবী দায়ুস বলছে, দায়ুস। আর দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। কথা কোন ঠিক কিনা বলে? যতই নামাজ পড়ে না পশ্চিম দিকে টাক্কর দেন, নামাজ আপনাকে বেহেস দিবে না। কোন ব্যক্তি বলতে পারবে নামাজ পড়লে বেহেস পাইব? নামাজ পড়ে সুদ খায় মান আছে না নাই? নামাজ পড়ে বাট পড়ে করে মান আছে না নাই? যদি নামাজ পড়লে যদি জান্নাত পাওয়া যেত তো সুদ করে বলতে বেহেস্তে গেল। কথা কোন ঠিক কিনা বলে? এ দেখবেন জুম্মাতে বলতে রাখে খাতারে সবার আগে গিয়ে বল, আবার সুদের ক্ষেত্রে নাম্বার 1 সবার আগে যায়। কথা কোন ঠিক কিনা বলেন? আপনার নামাজ আপনাকে বেহেস দিবে না, আপনার রোজা আপনাকে বেহেস দিবে না, আপনার হজ যাকাত বেহেস দিবে না। যদি বেহেস পেতে চান আল্লাহর গোলামি মন থেকে করেন, আমার নবীকে জানার চেয়ে বেশি মহব্বত করেন, ওলিয়া ওলিয়ার শরণ ধরেন, মা বাবার খেদমত করেন, জান্নাত তুমি তোকান লাগতো না, জান্নাত তোমার তো গাইব। কথা কোন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, হুজুর গাউসে পাক যেমন আল্লাহর ওলি, হুজুর গাউসে পাকের বাবা আবু সালেহ মুসা জঙ্গি উনিও একজন বড় মাপের আল্লাহর ওলি। হুজুর গাউসে পাকের নানা আব্দুল্লাহ ইবনে সাউমাই উনিও একজন বড় দরজার আল্লাহর ওলি। বড় করে কন্যা আল্লাহু আকবার। হুজুর গাউসে পাকের বাবা এখনো বিয়ে করে নাই। বিয়ের আগের যে ঘটনাটা আমি একটু আস্তে ধীরে সামনে আগাবো, অল্প সময় শেষ করে দিব। আবু সালেহ মুসা জঙ্গি উনি ঘর থেকে বের হয়ে গেলেন পর্যাপ্ত খাবার পর্যাপ্ত পানি নিয়ে। যাই মাত্র 2-4-5 দিন চলে গেল, ওনার খাবার শেষ, ওনার পানি শেষ। উনি খাস তালাশ করতেছে, কাজের মাধ্যমে উনি ওনার রিজিকের মাধ্যম খুঁজবে। অনেক দিন চলে গেল, পেটের খোদাই আর তো ভালো লাগে না। ওই আবু সালেহ মুসা জঙ্গি নদীর মোহনায় একটা গাছ ছিল, ওই গাছের মধ্যে হেলান দিয়ে উনি বিশ্রাম করতেছে আর মনে মনে আল্লাহর জিকির করতেছে। বড় করে কন্যা আল্লাহু আকবার। ওই আবু সালেহ মুসা জঙ্গি ডাক দিয়া কই, আল্লাহ গো, ও আল্লাহ, আমার একটা কাজের মাধ্যম দেখাইয়া দাও। আমি যেই কাজের মাধ্যমে আমি কিছু টাকা উপার্জন করব, আমি আমার রিজিকের মাধ্যম নিব। ও আল্লাহ, আমার রিজিকের ব্যবস্থা কইরা দাও। হঠাৎ করে তাকায় দেখতেছে পিছন দিক দিয়া নদীর স্রোত, নদীর মোহনা। ওই নদীর মোহনা তৈরা একটা আপেল বেশে বেশে যাইতেছে। সুবহানাল্লাহ কন্যা। উনি কিন্তু ক্ষুধার্ত। যেই মাত্র আপেল দেখলেন বেশে বেশে যাইতেছে, উনি আর দেরি করে নাই, উনি সঙ্গে সঙ্গে আপেলটা হাতে নিয়ে কয়েক কামড় খাই লাইছে। পেটে বুক লাগলে কি লবণ হয়েছে কিনা হয়েছে না দেখার টাইম আছে? হলুদ কম বলো না বেশি বলো দেখার টাইম আছে? দেখবেন পেটে বুক লাগে হাফের বেজান ঢুকে। কথা কোন ঠিক কিনা বলেন? পেটের বুক আমার খাওয়ান লাগবো, লবণ হয়েছে কিনা দেখার টাইম নাই। কথা কোন ঠিক কিনা বলেন? তো আব্দুল্লাহ ইবনে সাউমাই তো পেটে ক্ষুধা, উনি আপেলটা পাকা আপেল তো নিয়েই কয়েক খামার খায়া চিন্তা করে, আমি যে আপেলটা খাইলাম, আপেলের গাছ তো অবশ্যই আছে, আর গাছ যেহেতু আছে গাছের মালিকও আছে না নাই? দেখেন যেমন ওলি তেমন চিন্তা। উনি কিন্তু এমনিতেই এত বড় সন্তানের বাবা হইছে না, এত বড় ওলির বাবা এমনি কিন্তু হইছে না। অনেক কারণ আছে, অনেক রহস্য আছে, অনেক হিসাব কিতাব আছে। ওলি কিন্তু এমনি হইছে না। বাবারে যারা ওলি
গায়ের একটা পশমা আপন মনে করে না, কথা কোন ঠিক কিনা বলেন? মনে করে আমার যা আছে সব আমার নয়, সব কার? আমরা সব কার? আমরা বান্দা কার? আমরা গোলামি করি কার? আল্লাহ। তো চিন্তা করতেছে আমি আপেলটা খাইলাম, আপেলের মালিক তো আছে, তো উনি তো দেখে নাই, কিন্তু মালিকানা তো যদিও বাইশাইলো মালিকানা থাকে, ফলে থাকলেও মালিকানা থাকে, ফললে গাছের ফল গাছে থাকলেও মালিকের, ফললেও মালিকের, কথা কোন ঠিক কিনা বলেন? তো উনি চিন্তা করতেছে যদি আমি এখন মালিক তোগায় বের না করি, যদি আমি মাফ না চাই, তাহলে আমি আপেল খাওয়ার উছিলায় আমি আল্লাহর কাঠগড়ার আসামি হয়ে যাব, ওই ব্যক্তি আমাকে ছাড়বে না, আমার নামে মামলা করবে। উনি কি করলেন, না আমাকে যেভাবেই হোক আমাকে ক্ষমা নেওয়া লাগবে। উনি কি করছেন, নদীর মোহনা দইরা হাঁটতে 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 উনি সামনে যেতে লাগলেন, গিয়ে দেখতেছে একটা আপেল বাগান দেখা যায়। সুবহানাল্লাহ কন্যা। এরপরে যখন আপেল বাগান পাইলেন, পাওয়ার পরে ঢুকলেন বাগানের ভিতরে। ভিতরে যাওয়ার পরে গিয়ে দেখতেছে একটা মুরব্বী কাজ করতেছে। বলে, মুরব্বী আপনি কি বাগানের মালিক? ওই মুরব্বী বলেন, না হুজুর, আমি এই বাগানের কর্মচারী, আমি এই বাগানে কাজ করি হুজুর, আমি এই বাগানের মালিক না। বলে, এই মালিকের বাসা কোথায়? ওই মুরব্বী বলে, হুজুর ওনার বাসা ওই যে ভিতরে ঘরটা দেখা যায়, এই ঘরটাই মালিকের ঘর। আব্দুল্লাহ হুজুর গাউসবাগের বাবা আবু সালে মোসা জঙ্গি, উনি দৌড় মারলেন, দৌড় মাইরা গেলেন মালিকের ঘরের সামনে, গিয়ে বলে, হুজুর ও হুজুর, ঘরে কে আছেন বের হন। ওই ঘর থেকে হুজুর গাউসবাগের নানা আব্দুল্লাহ ইবনে সাউমাই বের হলেন। সুবহানাল্লাহ কন্যা। তখন উনি বিয়ে করে নাই। যেই মাত্র বলে, হুজুর আমি আসছিলাম বহু দূর থেকে, মুসাফির। কেন এসেছো? হুজুর আমার পেটে অনেক ক্ষুধা, আপনার এই বাগান থেকে মনে হয় একটা ফল বেসে যাইতেছিল। ও হুজুর আমার পেটের ক্ষুধায় আমি কয়েক খামর খাইয়া লাইছি, কিন্তু হুজুর আমি তো আপনার থেকে অনুমতি নাই, আপনার গাছের ফল আমি খাইছি, যদিও বেসে গেছে। হুজুর আমি ক্ষমা নাই, আমি তো অনুমতি নাই, মেহেরবানি করে আপনি আমারে ক্ষমা করে দিবেন। হুজুর গাউসবাগের নানা আব্দুল্লাহ ইবনে সাউমাই চিন্তা করে, কত ফল গাছ থেকে চুরি করে লইয়া যায়, কত ফল বেসে যায়, আজ পর্যন্ত কেউ আইলো না ক্ষমা চাইতে, তার যেহেতু পাইছি তারে পাইছি, ছাড়া যাবে না। ওনার চিন্তা হলো, ওই যে রতনে রতন চিনে, ব্রহ্মর চিনে মধু, মুরুক্ষ বাঙালি চিনে কাঁচা মরিচে কদু, কথা কোন ঠিক কিনা বলেন? ওলি ওলি চিনি নিও, কথা কোন চিনি কি চিনে না? কোন ফুলে মধু আছে আমি কই তার মৌ, আপনি কই তারবেন? একটা মৌমাছি জানে কি জানে না? একটা মৌমাছির যে গাছে মধু আছে ওই গাছে কি বয়, আদেরা ফাও, সময় নষ্ট করে না, কথা কোন ঠিক কিনা বলেন? তো উনি চিন্তা বলাইছে, আব্দুল্লাহ ইবনে সাউমাইর উদ্দেশ্য ছিল আমি তারা আটকাইয়া তার বেলায় তার পাওয়ারটা আমি আরো বাড়াইয়া দিমু। এটা আল্লাহর একটা খেলা, আপেল তো এটা খাওয়া, এটা আল্লাহর একটা খেলা, কথা কোন ঠিক কিনা বলেন? এরপরে যুবক ভাই আব্দুল্লাহ ইবনে সাউমাই বলে, কি কষ্ট হচ্ছে নাকি? আপনার বিরক্ত হচ্ছেন? শেষে তাবারক আছে নি? তাবারক আছে না? তাবারক নিয়ে যাবেন ইনশাল্লাহ। কয়টা বাজে? 12টা, 12:30 শেষ করে দেবেন ইনশাল্লাহ। যেই মাত্র বলে আমি ক্ষমা করবো, অসুবিধা নাই, হে মুসা জঙ্গি, তবে ক্ষমা করতে পারি, একটা শর্ত আছে। বলে, কি শর্ত? যে আমার বাড়িতে বিনা বেতনে, বিনা পারিশ্রমে, নিঃস্বার্থে যদি আমার বাড়িতে 12 বছর গোলামি করতে পারো, তাইলে আমি তোমার এই আপেল খাওয়ার ক্ষমা করতে পারি। আর আমডলে কইলাম বলে আবার ক্ষমা চাইতেছে, আবার শর্ত, তোর আপেল খাইছে আরো খামু, ফাল্লা আটকাইছে, কথা কোন ঠিক কিনা বলেন? দেখবেন যাদের গাছ, ফলের গাছ, যাদের কাঁঠাল গাছ, আম গাছ, লেচু গাছ, যারা রাস্তার খানির, ওই মালিকে ভালো ফেরে একটা ফল নিয়ে ঘরে খাইতে না, এমন আছে না নাই? আমি আমার কথা বলি, আমার মেজো আফার জামাই, তারা তাকে বাসাতে বাউনবাড়িয়াতে 2টা কলার, সরফি কলা সরি, সরফি কলা শুনলে কিন্তু মুখে লুলাই পড়ে, এটা কিন্তু একটা মানে রুচিসের মতো একটা কলা, 2টা কলার সরি, মানে বাড়িতে গেছে, আগামী সপ্তাহ নিয়ে আসবে, আমাকে দিবে, উনিও খাবে, নিয়ত করে রাখছে। তো গত সপ্তাহে গিয়ে দেখে আসতে 2টা সরি, মাশাআল্লাহ বড় বড় সরি, পরের সাথে গেছে কাটতো, গিয়া দেখে গাছ আছে সরি নাই। আশ্চর্য বিষয় না? গাছ আছে সরি নাই, আলগা রস কাইটা লয়ে গেছে, এমন আল্লাহর ওলি, হে আল্লাহর ওলি লয়ে গেছে গা। আমি বললাম, থাক ভাই, শরীরটা চুলে খাইছে, হেজা ভাই দিবনে, গাছ তো আছে, গাছ আছে,
এটা খাইতে মাছেন বুকুল আছে এটা খাইলাম কি করবেন? চোরটা চোর লয়ে গেছে, অসুবিধা নাই, হ্যাঁ জবাব দিব না। তো দেখবেন আমাদের হিসাব জানেন কি তা, মানে হাসতে হাসতে চুরি করতেছি, আমরা কাছে মজাই লাগতেছে, আমরা কাছে মজাই লাগে। চুরি ফিরে ডং বসতে আমি চুরি ফিরে লই আইলাম। দেখবেন গরমের দিনে বহুত যুবক রাইতের 12টার পরে খাওয়া দাওয়া ডাব গাছের আঘাত, কয় আঘাত, ডাব গাছের আঘাত দিকে এলে কয় একটা ডাব খাইতে মাইছি, আর না দেখলে পুরা বিড়া ফারে লই জায়গা। এমন আছে না নাই? তোমরাই তো, তোমরা মতো দিতে করে ইয়াং ফুলাফান, এরা দেখা যায় রাত 12টা হয়ে গেলে যুক্তি করবো কোন গাছ কিতা আছে, কোন বাড়ির কিতা আছে, চুরি করা যায়। এগুলো আসলে এরা মন থেকে আসলে শুন না, এরা আবেগে করে, কি করে? আবেগে করে। এখন মনে রাখেন, হাসতে হাসতে আপনার ইমান চলে যাচ্ছে, আপনার ইমান চলে যাচ্ছে, আপনার কাছে ভালো লাগতেছে, এমন যুবক করা যাবে না। আপনার লুগায় আনেন আর প্রকাশ্যে আনেন, আর দেখায় আনেন না দেখায় আনেন, পৃথিবীর কেউ না দেখলে আপনি যে রাতের আধারে কলা শরীরটা লইয়েছেন, কাঁড়া লইয়েছেন, লিচুবারে লইয়েছেন, আম পারে লইয়েছেন, মালিক এনে দেখছে না, মালিক একজন আসেনি, আল্লাহ সব দেখেনি, সব দেখেনিও। এক সময় আমিও করছি ছোটবেলা, ইলডা বড়ি পেরে খাইছি, আম পেরে খাইছি, এটা ছিল আপনার নাবালক বয়স। আপনি এখন সাবালক হয়েছেন, আপনার একটা হিসাবে ডায়েরি খোলা হয়েছে, ভালো করলে ভালো হবে, খারাপ করলে খারাপ লাগবে। তাহলে আজকের পর থেকে বড়ি ইলডায়া মালিকের গাছ থেকে না বলে খাওয়ান যাবে? আম ফেরে থাকুক আর গাছে থাকুক, না কই আনন্দ যাইতো না। একটা হাঁসের ডিম পারছে আপনার পুকুরে পারলে হাঁসের মালিক কেটা তোকা এনে দিয়াইবেন, কিন্তু সাবধান নেমদে কিছু বিচ্ছেন আছে, নেমদে বইলা আপনার এই আসলের কিতার মধ্যে লইয়া জায়গা বাড়িতে, ও মালিক কোন ধরনের হিসাব? হাঁসদার ডিম তার, গাছদার ফল তার, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? চুরি করা যাবে না। যদি জানাই চা গিয়ে বলবেন, আন্টি আমার জানা চেয়েছে, আমার তো টাকা নাই, কিনা যদি সাবধান থাকে, আমার একটা কাঁড়াল জানতে, আমার একটা কাঁড়াল দেন। দেখবেন ওই মালিকের মনটা এত খুশি হইব, একটা জায়গা করে দুইটা দিয়ে দিব, এমন মালিক আছে। আপনি আম চাইবেন একটা দিয়ে দিব, দুইটা বড়ি চাইবেন 2-3টা চাই দিয়ে দেবো আপনার এক ব্যাগ, এমন হৃদয়বান ব্যক্তি আছে না নাই? কিন্তু সাবধান, না দিলে আল্লাহর রাস্তায় চুরি করে খাইন না, চুরি করে কারোর কাছ থেকে নিয়ে না। যদি কারোর কাছ থেকে একটা পাতাও ছেড়ে নিয়ে দেন না বইলা, আপনাকে সেটার জন্য জবাবদাহি করতে হবে। কার কাছে? আপনি তো এই সামান্য একটা আবেগে কাজ কইরা আপনার নামটা চুরি কাতারে লেখাইলেন, এটা কি ভালো হইলো? এটা কি ভালো হইলো? এমন করা যাবে? সাবধান, এমন করে না, আল্লাহর রাস্তায় মাপ ছেয়ে যায়। অন্যের হক কখনো মাইরা খাইেন না, অন্যের হকে হাত দিয়েন না। পৃথিবীর কেউ না দেখলেও দেখে কে? আল্লাহ দেখলে আর বাঁচতে পারবেন নি? বাঁচার সুযোগ আছে আর? গভীর মনোযোগ। যেই মাত্র বলে 12 বছর গোলামি করতে হবে, যেই মাত্র বলে আপেল খাইলাম মাত্র 2-1 খামুর, গোলামি করতে হবে 12 বছর, উনি চিন্তা করে যদি এরপরেও আমারে ক্ষমা দেয়, আমারে মাফ করে, তাইলে আমি আল্লাহর কাছে বাঁচতে পারবো। সুবহানাল্লাহ কোনটা? লম্বা ইতিহাস। যেই মাত্র 12 বছর হয়ে গেল, আমি মূল কথাটা বলে দিয়ে যাই, আমি হুজুর গাউসুল পাকের রমজান পর্যন্ত গিয়ে আর 10 মিনিট শেষ করে দিবেন ইনশাআল্লাহ। যেই মাত্র 12 বছর শেষ হয়ে গেছে, ওই আবু সালেহ মুসা জঙ্গি উনি ওনার কাপড় চাপড় গুছাইয়া উনি রওনা হয়ে গেল, ও মালিক এবার আপনি আমারে ক্ষমা করেন, আমি এখন চলে যাব। ওই আব্দুল্লাহ ইবনে সাওমাই কই, দাঁড়াও, তোমার এখনো ক্ষমা হয় নাই, আরেকটা শর্ত আছে। সুবহানাল্লাহ কোনটা? আরেকটা শর্ত কি? যে শর্ত আরেকটা হলো, উনি বলে যে আমি 12 বছর গোলামি করলাম, এরপরে আবারও শর্ত। ঠিক আছে বলেন, যেহেতু অন্যায় করছি মাপ তো নেওয়ার লাগবো। যেই মাত্র বলে আমার আরেকটা শর্ত হলো যে আমার একটা মেয়ে আছে, কানা, ল্যাংরা, বুবা, হাঁটতে পারে না, এমন একটা মেয়ে যদি তুমি বিবাহ করো, তাইলে আমি তোমার ক্ষমা করতে পারি। সুবহানাল্লাহ কোনটা? আপনা মিলে কি জীবনে করলাম বলে মাফ চাইছি দূরের কথা, মাফ বুঝতেছিলেন নইলে বহু লোক আছে এখনো। একটু মাথায় রেখেন, যদি কেউ দুষ্টামি করে থাকেন একটু ক্ষমা চেয়ে নিন, জান বাঁচবো, দেহটা বাঁচবো, ফেরাস্তার আটকালে ফেরাস্তা বাড়ি থেকে জানটা বাঁচবো। যদি চুরিটা যদি করে দেখেন, মানে আবেগে বসতে এটাই চুরি না করে নিলেই চুরি, কতক্ষণ ঠিক কিনা বলেন? হালকা গিয়ে মাফ চাইবেন যে আন্টি আমি আপনার কাছ থেকে একটা কলা নিয়ে ফেলে গেছি, একটা ডাব নিয়ে ফেলে গেছি, একটা আম নিয়ে ফেলে গেছি, আন্টি আমার মাফ করে দেন, আমি বুঝি নাই, আমার হুজুর কয়ে গেছে যে আমি যেভাবে নিয়েছি আমি চুরির খাতার নাম উঠে গেছে গা, আমারে আপনি মাফ না করলে আল্লাহ মাফ করবে না, আপনার কন্ত মালিকে মাফ করবো নি? করবে করবে করবে, আরো খুশি হইব, আরো খুশি হবে যে তুমি যে আসছো মাফ করে দিবে। আর এই মাফটা নেওয়া যত সহজ, আখেরাতে তত সহজ না। আখেরাতে আপনারা ক্ষমা দিব, কবে তোমার সবকে আমার দিলাও, কি করব? তোমার নেকিটা আমার দিলাও, দিয়া
আপনি যাবেন জাহান্নামে আর তাই যাবে জান্নাতে, কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য মাফ চাওয়া দরকার আছে না নাই? মাফ চাইলি লাভ, মাফ চাওয়ার কোনো লস নাই। এরপরে বলে ঠিক আছে, যেহেতু আমি অন্যায় করছি আমার তো ক্ষমা নেওয়াই লাগবে। এরপরে যেই মাত্র হুজুর গাউস পাকের বাবা আবু সালে মুসা জঙ্গি রাজি হয়ে গেলেন, রাজি হয়ে যাওয়ার পরে বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। রাতের বেলা যেই মাত্র ঘরে ঢুকলো, ওই দিক দিয়া এমন একটা মেয়ে আবু সালে মুসা জঙ্গির কাছে গেছে। মুসা জঙ্গি বলে, এমন একটা মেয়ে আমার কাছে আসছে যার সুন্দরের কাছে চন্দ্র সূর্যের সৌন্দর্য যেন হার মানায়। এত সুন্দর, এত সুন্দর। উনি দৌড় মারে বেরিয়ে গেছে। বের করে আমি গেলাম গা, শ্বশুর আব্বা আমি চলে গেলাম। বাবা কি হয়েছে? আপনি কইলেন কি আর দিলেন কি? আমি গেলাম গা। বাবা দাঁড়াও না, কিতা হইছে কিতা হইছে? বলতেছে আপনি বলছেন আতুর ল্যাংরা কানা বুবা, এখন কি দিলেন? আমার ঘরে এমন একটা মেয়ে ঢুকছে যার সুন্দরের কাছে চন্দ্রের সূর্য হার মানাই। সুবহানাল্লাহ কর না? তো বলে বাবা একটু দাঁড়াও, আমি কেন কথাটা বলছি একটা কারণ আছে। কি কারণ? বাবারে আমার মেয়েটারে চন্দ্র সূর্যের আলো দেখে নাই। আমার মেয়েটা কোনো বাইরের আলো দেখে নাই, কোনো পর পুরুষ দেখে নাই, পর পুরুষের সঙ্গে কথা বলে নাই। আমার মেয়েরও দেখছে না, আমার মেয়েও দেখে নাই। তো যেই মেয়েটারে চন্দ্র সূর্যের আলো পর্যন্ত দেখছে না, ওই তার ঘরে তো হুজুর গাছ বাগ দিছে আল্লাহ। সুবহানাল্লাহ কর না? চিন্তা করছেন নি কত বড় দামি একজন মহিলা হুজুর গাউসবাগের মা? সুবহানাল্লাহ কর না? বাবা আমার মেয়েটা এমন না, আসলে আমার মেয়েটা আবেদা সলেহা, আমার মেয়েটা অত্যন্ত ধার্মিক, এই জন্য তোমার আমি কথা বলছি। সুবহানাল্লাহ কর না? ওই মার গড়ে উমুল খায়ের ফাতেমার গড়ে আল্লাহ হুজুর গাউসবাগের মতো হীরার টুকরা আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ কর না? অনেক লম্বা ইতিহাস। হুজুর গাউসবাগ যখন দুনিয়াতে আগমন করছে, ভূমিষ্ঠ হয়েছে পয়লা রমজান, হুজুর গাউস পাকের মা সারাদিন চেষ্টা করছে সন্তানরে দুধ পান করাইবার জন্য, সন্তানরে দুধ পান করানোর জন্য সারাদিন চেষ্টা করার পরেও হুজুর গাউস পাকের মা হুজুর গাউস পাকের দুধে মুখ লাগাইতে পারে নাই। যেই মাত্র মাগরিবের সময়, ইফতারের সময় হয়েছে, যখন মুয়াজ্জিন আজান দিয়েছে, এরপরে হুজুর গাউস পাক স্তনে মুখ লাগাইছে। এতে কি বুঝলেন? হুজুর গাউস পাক সারাদিন রোজা রাখছে, রোজা রোজা। সুবহানাল্লাহ কর না? তো যেই সন্তানটা দুনিয়াতে আইয়েও রোজা রাখে, ওই সন্তানটার পাওয়ার কম না বেশি? কতক্ষণ কম না বেশি? শুধু এই ইতিহাস না, আমার হুজুর গাউস পাক যখন গর্বে ছিলেন, হুজুর গাউস পাকের মা যখন সন্তানরে লইয়া হাসি দিতেন, হাসি, আপনার হাসি দেন না? হাসি যখন দিতেন, মা যখন বলতো আলহামদুলিল্লাহ, সন্তান পেট থেকে বলতো ইয়ারহামুকুমুল্লাহ। সুবহানাল্লাহ কর না? চিন্তা করা যায়নি কেমন দরজার ওলি হুজুর গাউস পাক। আল্লাহু আকবার কর না? আরে আমার নবী হচ্ছে সুলতানুল, আমার নবী হচ্ছে নবিউল আম্বিয়া, আর হুজুর গাউস পাক হচ্ছে সুলতানুল আউলিয়া। সুবহানাল্লাহ কর না? আমার নবী হচ্ছে সকল নবীদের সর্দার, আর হুজুর গাউস পাক হচ্ছে সকল ওলিদের সর্দার। আপনি বড় দরজার ওলি হইতে গেলে, বড় দরজার ওলি হইতে গেলে হুজুর গাউস পাকের এলেম ছাড়া, হুজুর গাউস পাকের তাওয়াজ্জু ছাড়া আপনি বড় দরজার ওলি হতে পারবেন না। কথা কোন ঠিক কিনা বলেন? তো হুজুর গাউস পাক যখন এক ধরনের চলাফেরা বয়স হয়ে গেল, নিয়ে গেল মক্তবে। মক্তবে নিয়ে যাওয়ার পরে হুজুরে কাছে নিয়ে গেছে, বলতেছে আমার হুজুরকে আপনি আরবি শিখাই দেন, আমার সন্তানকে আপনি আরবি শিখান, ইসলাম শিখান। হুজুরে কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আর হুজুর গাউস পাক পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর কয় আলিফ, হুজুর গাউস পাক কয় বা, হুজুর গাউস পাক কয় ওই, হুজুর কয় তা, হুজুর গাউস পাক কয় সা। হুজুর কয় কি ব্যাপার রে, কি ব্যাপার? সে যদি সব পারে তাহলে আমার কাছে কেন নিয়ে আইলো? এখন বলতেছে এই সন্তান আব্দুল কাদির, তুমি যেহেতু সব পারো কেন আসলে আমার কাছে? তুমি কার কাছে শিখছো? হুজুর গাউস পাক কয় আমি আমার আম্মার থেকে শিখছি। সুবহানাল্লাহ। এখন হুজুর তার রাগান্বিত হয়ে গেছে গা, যেহেতু জানে তার সন্তান পারে, এরপরে কেন আমার কাছে পাঠাইলো? রাগান্বিত হয়ে গেল আমার কাছে, এটার ব্যাখ্যা চাইলো। তখন বলল যে আপনার সন্তান সব পারে, তাহলে আমার কাছে কেন পাঠাইছেন? তখন হুজুর গাউস পাক বলতেছে যে হ্যাঁ আমি সব পারি। তো মার সামনে জিজ্ঞেস করলো তোমাকে শিখাইছে, তুমি শিখছো কার কাছ থেকে? বলে আমি শিখছি আমার মার কাছ থেকে। সুবহানাল্লাহ কর না? এখন মা বলছে আমি তো শিখাই নাই। তখন হুজুর গাউস পাক বললো মা গো, তুমি যখন আমার গর্ব রাইখা যখন তুমি কোরআন তেলাওয়াত করছো,
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 পারা পড়ছ আমি সন্তান ফেটে থেকে সব মুখস্থ করে নিছি। সুবহানাল্লাহ। চিন্তা করা যায় কত মাফের একজন বড় আল্লাহর ওলি যে সন্তানটা মায়ের গর্ভে থাইকা কোরআন মুখস্থ করতে পারে। হুজুর গাছাবক কয় মা যদি আপনি 30টা পারা পড়তেন আমি হুজুর গাছাবক শুধু ওলির সার্টিফিকেট না কোরআনের সার্টিফিকেট লই আসতাম। 18 পারা পড়ছে, 18 পারা হুজুর গাছাবক গর্ভে থাইকা মুখস্থ করছে। জোরে করে আল্লাহু আকবার।